আগে বাসের টাইম আমাদের বলা হয়েছিল 11:30 নাগাদ, আগে হোটেল বুকিং করে রাখে। একটু ফ্রেশ হয়ে নিয়ে 6টা 6:30 নাগাদ চলে গেছিলাম নিউরে, লুচি আর ঘুগনি খেয়েছিলাম। তারপর চলে এলো আমার ভেজ থালি, যেখানে ইউটিউব চ্যানেল খুলবো এবং আমি এখানে কোনো ব্লগ ভালো, এটা বিচের কাছেও দিনকে যাবো জগন্নাথ ধাম বৃদ্ধি পেয়েছে। আর যত সন্ধ্যা হতে শুরু করেছে সি বিচ, আর সন্ধ্যাবেলার থেকে রাত্রি সাথে গ্রিন স্যালাড। রাধে রাধে, আমি প্রমিতা। আমার একটা সম্পূর্ণ নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমার হাজব্যান্ড বাড়িতে এসেছিল ছুটিতে, আর তখনই তার মধ্যে আমরা 2 দিন বার করে নিয়ে মে মাসের 3rd উইক নাগাদ চলে গেছিলাম একটা শর্ট ট্রিপের উদ্দেশ্যে। আমরা দুজন খুব ঘুরতে ভালোবাসি, তো যখন যখন আমাদের দুজনের একসাথে সময় হয় আমরা দুজনে ঘুরতে বেরিয়ে পড়ি। সেদিনকে আমি মর্নিং ডিউটি করেছিলাম, তারপর বাড়ি পৌঁছে স্নান খাওয়া দাওয়া করে জামা কাপড় গুছিয়ে নিয়ে খানিকটা রেস্ট নিয়েছিলাম। তার কারণ রাত্রি 11:15 দিকে আমরা বেরোনোর কথা। তো তারপরে আমরা রাত্রি 11:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে বারাসাত থেকে কলোনি মোড়ে আসি, এবং কলোনি মোড় দিয়ে যেহেতু বাসগুলো যায়, আর আমাদের বাসের টাইম ছিল রাত্রি 12:15। আগে বাসের টাইম আমাদের বলা হয়েছিল 11:30 নাগাদ, কিন্তু কিছু কারণবশত সেটা পিছিয়ে যায়। আমার হাজব্যান্ড আগে থেকেই হোটেল বুকিং করে রেখেছিল নিউ দীঘাতে। ও যে কোনো ট্রিপের আগেই হোটেল বুকিং করে রাখাটাই প্রেফার করে। ও মনে করে যে ওখানে গিয়ে লোকেশনে হোটেল খোঁজা, সেই লোকেশনে যাওয়া। আর এখন আমরা অনেক জায়গায় ঘুরে একটা জিনিস লক্ষ্য করেছি, যে কমিশন নেওয়ার জন্য সেখানকার টোটোওয়ালা বা অটোওয়ালা বা সেই যে লোকাল লোকজন থাকে যারা সেই হোটেলে নিয়ে যায়, তারা একটা কমিশন নেয়। তো আমাদের এই সমস্ত ঝুটঝামেলার থেকে বাঁচার জন্য আমার হাজব্যান্ড আগে থেকেই সবসময় যে কোনো ট্রিপের আগে হোটেল বুকিং করে রাখে। ভোর 5:30 নাগাদ আমরা নেমে পড়লাম বাস থেকে নিউ দীঘাতে। নেমেই দেখি অনেক অটো টোটো আছে। আমরা তাদের বলি আমরা হোটেল প্রিয়দর্শিনীতে যাব, কত নেবে? তখন বলে হোটেল বুকিং থাকলে 100 টাকা, হোটেল বুকিং না থাকলে 10 20 টাকা। তারপর আমাদের বিষয়টাতে খটকা লাগে, সেই জন্য আমরা গুগল ম্যাপে দেখি আমাদের হোটেলের লোকেশন, এবং দেখি এখান থেকে হাঁটা পথে মাত্র 2-3 মিনিট। তাই জন্য আমরা হেঁটেই পৌঁছে যাই হোটেল প্রিয়দর্শিনীতে। সেখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে 6টা 6:30 নাগাদ চলে গেছিলাম নিউ দীঘা বিচে। সেখানে আমরা দুজন মিলে একটু ফটোশ্যুট ভিডিওগ্রাফি করে নিয়েছিলাম। একদম সকালবেলা হওয়ার জন্য পর্যটকদের ভিড় কম ছিল তখন নিউ দীঘা বিচে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই দুজন দুটো ডাবের জল খেয়ে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম হোটেলে, সেখানে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম টিফিন খাওয়ার উদ্দেশ্যে। এবং সেখানে আমরা একটা ফাস্ট ফুড কর্নারে যাই, এবং সেখানে আমরা 3টে করে লুচি আর ঘুগনি খেয়েছিলাম। খুবই টেস্টি ছিল। আর আমার হাজব্যান্ড এত পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে, সেই জন্য এখানে এসে ও মিষ্টি খাচ্ছে। ও একটা লট চমচম নিয়ে নিয়েছিল, আর আমি আইসক্রিম খেতে প্রচণ্ড বেশি ভালোবাসি, তাই আমি একটা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তারপর আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম। সেখানে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা দুজন মিলে লাঞ্চের জন্য বেরিয়েছিলাম একদম দুপুরবেলায়। এই রেস্তোরাঁটা হাইওয়ের ধারে অবস্থিত, ভরপেট রেস্তোরাঁ। আমরা যখন ভোরবেলায় বাস থেকে নামছিলাম তখনই আমাদের এই রেস্তোরাঁটা চোখে পড়ে, এবং আমার হাজব্যান্ড বলে যে আমরা এখানে যে 2 দিন থাকবো এই ভরপেট রেস্তোরাঁ থেকেই আমরা লাঞ্চ ডিনারটা করব। তারপর আমার হাজব্যান্ড অর্ডার করে দিয়েছিল আমার হাজব্যান্ডের জন্য লাঞ্চ, এবং আমরা সেটার জন্য ওয়েট করছিলাম। এই রেস্তোরাঁর ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তোমরা যদি কখনো নিউ দীঘাতে যাও তাহলে এই ভরপেট রেস্তোরাঁতে তোমরা খাবার ট্রাই করতে পারো, অনেক সুস্বাদু খাবার এদের। তারপর চলে এলো আমার ভেজ থালি, যেখানে ছিল নানা রকমের শাকসবজি, ডাল, ভাজা, টমেটোর চাটনি, মিষ্টি, পাঁপড়। আর আমার হাজব্যান্ড অর্ডার করে নিয়েছিল ওর জন্য একটা স্টিম রাইস আর চিকেন কষা। আমাদের মধ্যে কথা হচ্ছিল একটা সাবস্ক্রাইবার আন্টিকে নিয়ে, যার সঙ্গে আমার দেখা হয়ে গেছিল এই রেস্তোরাঁতেই। আমার ওই সাবস্ক্রাইবার আন্টির সঙ্গে দেখা হয়ে সত্যি অনেক অনেক ভালো লেগেছে। আন্টি আমার সব ভিডিও দেখে। আমরা খাবার অর্ডার দিয়ে বসেছিলাম, এই মতো অবস্থায় একজন আন্টি আমাদের দিকে আসলেন এবং আমাকে এসে বললেন, তুমি প্রমিতা? তোমার সব ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। তোমার ভিডিওতে তোমার হাজবেন্ড, মা, বোন সবাইকে আমার খুব পছন্দ। আর তাছাড়া তোমার একজন দেওর আছে, তাকেও আমি দেখেছি, তাকেও আমাদের ভালো লাগে। তারপর আন্টি বলে যে তোমাদের তো এখনও খাবার অর্ডার করা হয়েছে, এখনও তো পর্যন্ত দেয়নি, তাহলে আমাদের এই রেস্তোরাঁর বাইরে আমার হাজবেন্ড এবং মেয়ে জাস্ট খেয়ে বেরিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি তোমাদের সাথে আলাপ করতে আসলাম। তো তোমরা যদি কিছু না মনে করো তাহলে আমার ফ্যামিলির সঙ্গে একবার মিট করে নাও। তো আমরা বললাম যে শিওর, কেন নয়।
তাই আমরা দুজন গিয়ে আন্টির হাজব্যান্ড এবং মেয়ের সাথে মিট করলাম। তারা দুজনও অনেক ভালো। আন্টি, আপনি অনেক অনেক ভালো থাকবেন, আপনার পরিবারের সঙ্গে সুস্থ থাকবেন। আশা করব আপনি আমার এই ব্লগটা দেখবেন এবং আপনি এই ব্লগে নিশ্চয়ই কমেন্ট করবেন, আমার অনেক ভালো লাগবে। আমার কোনো দিনই ইচ্ছা ছিল না যে আমি ইউটিউব চ্যানেল খুলবো এবং আমি এখানে কোনো ব্লগ বা ভিডিওস দেব, কিন্তু আমার বোনের বরাবরের খুব ইচ্ছে যে সে ব্লগ করবে এবং ভিডিওস বানাবে। তো যাই হোক, কয়েকদিন আমাকে বলল, দিদি তুই একটা চ্যানেল খোল, তোর এত এত মেমোরিজ, তুই এত জায়গায় ঘুরতে যাস, তোর 2-1 বছরের মধ্যে এত এত জায়গা ঘুরে ফেলেছিস, তোর একটা অবশ্যই চ্যানেল খোলা উচিত তোর মেমোরিগুলোকে গ্যাদার করার জন্য। তো আমার বোন আমাকে মোটিভেট করে এই চ্যানেলটা খোলার জন্য। তার জন্য আমার বোনকে অনেক অনেক ধন্যবাদ, যার জন্য আমার অনেক মেমোরিজ গ্যাদার করতে আমি সক্ষম হয়েছি। আমার হাজব্যান্ড বিয়ের পরে অনেক বেশি আমাকে সাপোর্ট করে। আমার যে স্বপ্নের ডানা দুটো ছিল সে দুটো আরও বেশি শক্তিশালী হয়েছে এবং আমি ওকে সাথে নিয়ে আমার স্বপ্নের দিকে এগিয়ে চলতে চাই ভবিষ্যতে। তারপর আমার হাজব্যান্ড খাবারের বিল পেমেন্ট করে নিচ্ছে এবং আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। একদম ঝাঁ রোদ্দুর দুপুর বেলার মধ্যে আমরা দুজন লাঞ্চ সেরে এখন ফিরছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, হোটেল প্রিয়দর্শিনী। এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে, হোটেল প্রিয়দর্শিনী। হোটেলটা অনেক ভালো, এটা বিচের কাছেও, আবার মেইন রোড যেটা হাই রোড সেটারও কাছে। তোমরা যারা প্ল্যানিং করছো নিউ দীঘা ঘুরতে যাবে তারা এই হোটেল প্রিয়দর্শিনীটা বুকিং করে নিতে পারো। তোমরা অন স্পট গিয়েও বুকিং করতে পারো, আবার অনলাইনের থ্রু বুকিং করতে পারো। যদিও আমার হাজব্যান্ড এটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেই বুকিং করেছিল। তারপর খানিকটা হোটেলে রেস্ট করে নিয়ে আমরা দুজন রেডি হচ্ছিলাম দীঘা জগন্নাথ টেম্পলে যাওয়ার জন্য। আমি পরেছিলাম এই সুন্দর শাড়িটা আর আমার হাজব্যান্ড পরেছিল এই শার্ট আর প্যান্টটা। আমাদের দুজনকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে বলো। আমি আগেই বলেছি আমাদের যে হোটেলটা রয়েছে একদম হাইওয়ের পাশে, আমরা ওখান থেকে হাইওয়েতে বেরিয়েই পেয়ে গেলাম টোটো, তারপরে চলে গেলাম আমাদের নিউ দীঘার জগন্নাথ টেম্পলে। ওখানে আমরা যখন পৌঁছই তখন একদম আলো ছিল, যা মানে তখনও সন্ধ্যা লাগেনি। তো ওখান থেকে কোনো টিকিটের ব্যবস্থা বা কোনো কিছু নেই, শুধু জুতো রাখার জন্য একটা কাউন্টার রয়েছে। তো সেখানে আমরা দুজন মিলে জুতো রেখে দিলাম এবং একটা টোকেন দিয়ে দিল আমাদেরকে। সেই টোকেনটা নিয়ে যখন আমরা জুতোটা নেব তখন ওদেরকে দেখাতে হবে আর আমাদের তখন জুতোটা দিয়ে দেবে। আমাদের সনাতনী মতে 4 ধাম রয়েছে, তার 4 ধামের মধ্যে এক ধাম হলো পুরীতে অবস্থিত জগন্নাথ ধাম। সেখানে আমার এখনও যাওয়ার সৌভাগ্য হয়নি। রাধা মাধব চাইলে আমরা দুটিতে মিলে একদিনকে যাব জগন্নাথ ধাম। আমার হাজব্যান্ডের বেশিরভাগ জায়গায় দেখা হয়ে গিয়েছে, ওর পুরীতে বহুবার যাওয়া হয়েছে, কিন্তু আমার এখনও পর্যন্ত সেই সৌভাগ্য হয়নি। পুরীর জগন্নাথ ধামের আদলেই তৈরি করা হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির, যেটা একটা এখন প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র। সনাতনীদের 4 ধামের এক ধাম হচ্ছে পুরীর জগন্নাথ ধাম। কেউ যদি ধাম পরিদর্শন করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে পুরীর জগন্নাথ ধামেই যেতে হবে। দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, জগন্নাথ ধাম নয়। পুরীর জগন্নাথ ধামের বিশেষত্ব আমার মনে হয় কম বেশি সবারই জানা, এবং সেখানে স্বয়ং জগন্নাথ দেব অধিষ্ঠিত রয়েছে। আমরা দিনের আলোতেও মন্দিরটাকে দেখেছি, আবার রাতের অন্ধকার নেমে আসলেও মন্দিরটাকে দেখেছি। আমরা একটা এমন টাইমেই গিয়েছিলাম, আমরা সূর্যাস্তের সময় মন্দিরটা দেখেছি। সূর্যের আলোতে মন্দিরগুলো কি সুন্দর দেখতে লাগছিল, আবার যখন অন্ধকার নেমে আসলো তখন আলোতে মন্দিরটা যেন ঝিকমিক করছিল। আমরা এমন একটা সময় গিয়েছিলাম যেটাতে আমরা সূর্যাস্তটাও দেখতে পেয়েছি, আবার রাতের অন্ধকারেও মন্দিরটাকে দেখতে পেয়েছি। আমার অনেক বেশি শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু সব সময় আমার শাড়ি পরা হয় না সময়ের অভাবে, আর তাছাড়া আমি জায়গা খুঁজে পাই না শাড়ি পরার জন্য। তো যখনই আমি কোনো একটা জায়গা খুঁজে পাই তখনই আমি শাড়ি পরে ফেলি পটজলদি, আমার অনেক বেশি ভালো লাগে। আমি অনেক জায়গা ঘুরতে গিয়েছি, তো একটা জিনিস আমি কমন লক্ষ্য করেছি মানুষের মধ্যে, অনেক মানুষই এখন রিলসের জন্য পাগল, এবং তারা এত অশ্লীল রিলস বানায় মেনলি মন্দিরে। তারা মন্দিরটাকেও মানে এই অশ্লীল রিল বানানো থেকে রেহাই দেয় না। সত্যি কথা বলতে কি, এসব দেখে আমার রীতিমতো কান্না পায় যে মন্দির কখনো অশ্লীল রিল বানানোর জায়গা হতে পারে না। আমি কর্তৃপক্ষকে অবশ্যই রিকোয়েস্ট করব এই সমস্ত অশ্লীল রিলগুলো যেন বানাতে না পারে, তার জন্য আপনারা কোনো কড়া
অ্যাক্ট বা কোনো আইন নিয়ে আসুন। এতে আমাদের সনাতন ধর্মের যে মানুষের মনে আঘাত কম লাগবে। কেননা আমাদের মতন যারা সনাতনীরা আছে, যারা ঈশ্বরে বিশ্বাস করেন, তাদের এই সমস্ত রিলস দেখে অনেক কষ্ট হয়। আমিও ভিডিও বানাই, আমিও রিলস বানাই, কিন্তু সেটা হচ্ছে অশ্লীল নয়, মেমোরিজ গ্যাদার করার জন্য, আমার কিছু স্মৃতি ধরে রাখার জন্য। মানুষকে বুঝতে হবে মন্দিরে কী ধরনের ভিডিওস বানানো যায়, মন্দিরে কী ধরনের শর্টস বানানো যায়, কিন্তু মানুষ সেটা ভুলে গিয়ে কোনো একটা বলিউড সঙের একটা অশ্লীল কোনো একটা আইটেম সঙের রিল বানিয়ে বসে, যেটা পরবর্তীকালে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলে আমাদের মতন যারা সনাতনীরা আছে তাদের মন সেটা দেখে প্রচণ্ড ভারাক্রান্ত হয়। সন্ধ্যাবেলায় মন্দিরটা এত সুন্দর লাগছে, লাইটগুলো এখন অন করা হয়েছে, আর এই লাইটগুলোর জন্য মন্দিরের শোভা যেন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আর যত সন্ধ্যা হতে শুরু করেছে পর্যটকদের ভিড় তত বাড়তে লেগেছে। আমরা যখন সূর্যাস্তের সময় মন্দিরে প্রবেশ করছিলাম তখন পর্যটকদের ভিড় অনেকটাই কম ছিল, কিন্তু যত সন্ধ্যা বাড়তে লাগলো তত বেশি পর্যটকদের সংখ্যাও বাড়তে লাগলো। মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও ক্লিপস নেওয়া অ্যালাউড নয়, তো সেই জন্য আমার যে জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে সেখানকার কোনো ফুটেজ আমার কাছে নেই। তবে আপনারা যারা মনে করছেন দীঘার জগন্নাথ মন্দির ভিজিট করবেন, তারা অবশ্যই করতে চান। অনেক সুন্দর মন্দিরটা, আপনাদের অনেক ভালো লাগবে। মন্দির ভিজিট হয়ে যাওয়ার পরে আমরা বাইরে খানিকটা সময় বসেছিলাম। এত সুন্দর মৃদুমন্দ হাওয়া বইছিল, মনে হচ্ছিল আজকের রাতটা যেন এখানেই থেকে যায়। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে টোটো ধরে আমাদের যে হোটেল রয়েছে তার কাছে পৌঁছে যাই। আর আমাদের হোটেলের কাছেই সি বিচ, আর সন্ধ্যাবেলার থেকে রাত্রি 9টা-10টা পর্যন্ত বসে সেই সি বিচের ধারে পিচ মার্কেট। তো আমরা ওই মার্কেটটা পরিদর্শন করতে চলে গিয়েছিলাম। তারপর আমরা হোটেলে যাই, ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা চলে যাই আবার ভরপেট রেস্তোরাঁতে। আমার জন্য অর্ডার করে নিয়েছিলাম একটা বাটার নান আর চানা মশলা, আর আমার হাজব্যান্ড ওর জন্য অর্ডার করেছিল একটা স্টিম রাইস আর কাতলার ঝোল, সাথে গ্রিন স্যালাড। আমার স্যালাড খেতে অনেক ভালো লাগে। তারপর আমরা হোটেলে চলে গিয়ে ঘুমিয়ে যাই। নেক্সট